রাজধানীর মধুবাগে ভবন থেকে ইট পড়ে পথচারী নারী মারা গেছেন। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাহিনুল ইসলাম। রাহিনুল, ঠিক কোন জায়গায় আসলে এই ঘটনাটি ঘটেছে এবং ভবনটিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা, কি দেখছেন একটু বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে রাজধানীর এই মধুবাগের হাতিরঝিলের মধুবাগ এলাকার ৩ নম্বর গলিতে, প্রফেসর পাড়ার ৩ নম্বর গলিতে রাশেদা বেগম নামে এক ৩৮ বছর বয়সী মহিলা হেঁটে যাচ্ছিলেন। ঠিক এই সময়ে কিন্তু এখানে একটি নির্মাণাধীন ভবনের যে দেয়াল একটি পড়ে তিনি কিন্তু তাৎক্ষণিক গুরুতর আহত হন। এরপরেই তাকে কিন্তু ৮টার পরপরেই তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পরে তাকে কিন্তু ওইখানে গুরুতর অবস্থা বিবেচনায় ডাক্তাররা কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই তিনি কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তো এখন যদি এইখানকার একটু পরিস্থিতিটা আপনাকে একটু দেখাতে চাই। এইখানে ভবনটা কিন্তু নির্মাণাধীন ছিল। এখানে ভবনটা ঠিক আমরা দেখতে পাচ্ছি, এটা ৩য় তলা নির্মাণাধীন একটি ভবন, আন্ডার কনস্ট্রাকশন ভবন। এই ভবনের পাশে নির্মাণাধীন যে ভবনটা, এটার পাশে আলাদা করে একটি কিন্তু দেওয়াল করা ছিল। এই দেওয়ালটা যদি একটু দেখাতে চাই যে কিভাবে ধসে পড়েছে। এই দেওয়ালের নিচেই কিন্তু রাশেদা বেগম চাপা পড়েছিলেন এবং তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এইখানে এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আশেপাশে নিহতর স্বজন থেকে শুরু করে আশেপাশে কিন্তু অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে এবং প্রত্যেকে কিন্তু বলছেন যে এইখানে যারা যে ভবনটি নির্মাণাধীন ছিল, এই ভবনের এই ওয়ালটি একটি নাজুক পরিস্থিতির মধ্যেই ছিল। যদি এখানে তারকাটা থেকে ভবনের ওপরে ওয়ালের উপরে কিন্তু তারকাটাও দেওয়া ছিল, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো এলাকাবাসীর যেটা অভিযোগ যে এই জি এই যে এই ভবনের যে নির্মাণাধীন যে ভবনের যে ওয়ালটা ছিল, এই ওয়ালটা কিন্তু অত্যন্ত নাজুক অবস্থায় ছিল বলে এলাকাবাসী আমাদের অভিযোগ করেছেন। এইখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের সাথে কথা বলে তারা কিন্তু এলাকাবাসীর কথা শুনেছেন এবং নিহতের স্বজনেরা ইতিমধ্যে একটা অভিযোগ বা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি এখন কিন্তু উৎসুক যারা জনতা তারা কিন্তু বলছেন যে যেহেতু এই নির্মাণাধীন ভবনের দেওয়ালটি অত্যন্ত নাজুক অবস্থায় ছিল, এটার কিন্তু কোনো, যদি একটু আমরা দেখাই আপনাদের, এটার কিন্তু কোনো ভিত্তি ছিল না, বেসমেন্ট ছিল না। ফলে এটা কিন্তু বৃষ্টি এমনও হতে পারে যে ঝড় বৃষ্টিটা হলো, এটার ফলে কিন্তু একটা অত্যন্ত নাজুক অবস্থায় থাকতে পারে। জাস্ট নিরাপত্তা বেষ্টনীর কারণে কিন্তু এরকম একটি নাজুক দেয়াল নির্মাণ করে রেখেছিলেন, যার ফলেই কিন্তু রাশেদা বেগমের প্রাণ গেল বলে এলাকাবাসী আমাদের জানাচ্ছেন। তো আমরা এখনো এখানে আছি, এখানে প্রতি মুহূর্তের খবর আমরা কিন্তু জানার চেষ্টা করছি। লাশ এখনো ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে বলে আমরা জানি, আর এই মুহূর্তে এখনো এখানে আমরা অবস্থান করছি। এরপরে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য। রাজধানীর মধুবাগ এলাকা থেকে নির্মাণাধীন ভবনের দুর্ঘটনাজনিত নারী মৃত্যুর ঘটনার সর্বশেষ তথ্য জানাছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম।